আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বাঁকুড়া ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর কোর্সের সোশিওলজি সাজেশন দিচ্ছি। দুটো পেপারের প্রশ্নপত্র প্যাটার্ন কিন্তু সেম, সিলেবাস সেম, একসাথে আমি সাজেশনটা দিয়ে দিলাম। অবশ্যই কমন পাবে এখান থেকে, কিন্তু প্রচুর বড় সিলেবাস, সে মেজর মাইনর দুজনেরই প্রচুর বড় সিলেবাস, তাই আগে থেকে সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো পড়তে থাকো। সঠিক সময়ে পড়া শুরু না করলে কিন্তু এটা শেষ হবে না। আর যদি কারো নোটস লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথম অধ্যায় থেকে অগস্ট কোতে থেকে পড়বে, কোতেকে কেন ক্রিয়াবাদী বলা হয়, এটা 5 নম্বরের জন্য বলছি। বিজ্ঞানের ক্রমোচ্চতা সংক্রান্ত কোতের তত্ত্বটির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অগস্ট কোত তার তত্ত্ব বিশ্লেষণ করতে কি পদ্ধতিবিদ্যা ব্যবহার করেছেন? কোতের মতে সামাজিক স্থিতিবিদ্যা ও গতিবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। কোতের অধিবিদ্যাগত স্তর সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার এর মধ্যে দেখো, এই প্রশ্নটা অসম্ভব গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের ক্রমোচ্চতা এবং অধিবিদ্যাগত স্তর খুবই গুরুত্বপূর্ণ। আর 10 নম্বরের জন্য পড়বে, কোতের মত অনুসারে আইনের 3টি পর্যায় তত্ত্ব আলোচনা করো, অথবা অগাস্ট কোতের ত্রিস্তর বিধির তত্ত্বটি আলোচনা করো, অথবা কোতের ত্রিস্তর আইন সংক্রান্ত তত্ত্বটি বিশ্লেষণ করো। বন্ধুরা, এই প্রশ্নটা অবশ্যই পড়বে, এটা আসার চান্স 90%। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের অধ্যায়ে কার্ল মার্কস থেকে 5 নম্বরের জন্য পড়বে, পুঁজিবাদী সমাজে মার্কসের তত্ত্বের ব্যবহারিক তাৎপর্যগুলি কি কি? মার্কসের ধারণা অনুযায়ী শ্রেণীর জন্য শ্রেণী থেকে শ্রেণীর মধ্যে শ্রেণীকে পৃথক করো। উদ্বৃত্ত মূল্যের ওপর একটি টিকা লেখো। মার্কস কেন মতাদর্শকে ভ্রান্ত চেতনা বলেছেন? দান্ধিক বস্তুবাদের মূল নীতিগুলি বর্ণনা করো। ধর্ম হলো জনগণের আফিম বিশেষ, মার্কস এটি কেন বলেছিলেন? এখানে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে পুঁজিবাদী এই কোশ্চেনটা, মার্কস কেন মতাদর্শকে ভ্রান্ত ধারণা বলেছে, দান্দিক বস্তুবাদ, এই তিনটে গুরুত্ব, তবে মার্কসের 6টাই গুরুত্বপূর্ণ, তবে 3টে একটু বেশি গুরুত্বপূর্ণ। মার্কস কিন্তু কমপ্লিট করে যাবে। কার্ল মার্কস থেকে বড় প্রশ্ন পড়বে, মার্কসের বিচ্ছিন্নতা সংক্রান্ত তত্ত্বটি সমালোচনামূলকভাবে আলোচনা করো, অথবা মার্কসের ধারণা অনুযায়ী বিচ্ছিন্নতা তত্ত্বটি বর্ণনা করো, অথবা মার্কসের বিচ্ছিন্নতার ধরনগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই পড়বে। পরের প্রশ্ন, মার্কসকে অনুসরণ করে ইতিহাসের বস্তুভিত্তিক আলোচনা করো, বিবরণ দাও। গুরুত্বপূর্ণ রয়েছে, কার্ল মার্কসের শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্বটি ব্যাখ্যা করো। এখান থেকে একটা প্রশ্ন বাদ দেবে না। 5 নম্বরে যেমন 6টার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ বললাম, বেশি গুরুত্বপূর্ণ বললাম, কিন্তু 10 নম্বরে প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, 3টেই পড়বে, একটা কোশ্চেন আসছেই। কোত আর এখান থেকে 4টে ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে দুটো। হার্বার্ট স্পেন্সারের থেকে পড়বে, স্পেন্সারের মত 5 নম্বর, স্পেন্সারের মতে সমাজের শ্রেণীবিভাগগুলি কি কি? স্পেন্সারের জৈবিক সাদৃশ্যবাদের তত্ত্বটির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। হার্বার্ট স্পেন্সারের কি ক্রিয়াবাদী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3টি রয়েছে, 3টিই পড়ে নিও। 10 নম্বরের জন্য পড়বে, হার্বার্ট স্পেন্সারের বিবর্তনবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। জৈবিক সাদৃশ্যবাদ সংক্রান্ত হার্বার্ট স্পেন্সারের তত্ত্বটি বর্ণনা করো, অথবা হার্বার্ট স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা হার্বার্ট স্পেন্সারের জৈবিক সাদৃশ্যবাদের ধারণাটি ব্যাখ্যা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ, দুটি আছে, দুটিই পড়বে, তবে 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ডুরখেম থেকে পড়বে, যান্ত্রিক ও জৈবিক 5 নম্বরের জন্য পড়বে, যান্ত্রিক এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য লেখো। দুরখেম কি একজন ক্রিয়াবাদী তাত্ত্বিক? ব্যাখ্যা করো, অথবা দুরখেমের ক্রিয়াবাদী ধারণাটি বিশ্লেষণ করো। সামাজিক ঘটনা কি? আলোচনা করো। সমাজ বিষয়ে দুরখেমের দৃষ্টিভঙ্গি কি? ধর্ম সম্পর্কে দুরখেমের দৃষ্টিভঙ্গি কি? এখান থেকে একটু বলা মুশকিল হচ্ছে দুরখেম থেকে 5 নম্বর কি আসবে, তবে 2-এর কোশ্চেনটা 4, 5 ভালো করে পড়বে। 10 নম্বরের জন্য পড়বে, সমালোচনামূলকভাবে দুরখেমের পদ্ধতিবিদ্যাটি বিশ্লেষণ করো। আত্মহত্যা কি একটি সামাজিক ঘটনা? দুরখেমকে অনুসরণ করে ব্যাখ্যা করো, অথবা দুরখেমকে অনুসরণ করে আত্মহত্যার প্রকারভেদগুলি লেখো, অথবা দুরখেম তার তত্ত্বে আত্মহত্যার যে ধরনগুলির কথা বলেছেন সেগুলি ব্যাখ্যা করো, অথবা আত্মহত্যা সম্পর্কে দুরখেমের দৃষ্টিভঙ্গি কি, অথবা দুরখেমের আত্মহত্যা সংক্রান্ত তত্ত্বটি ব্যাখ্যা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ, পড়তেই হবে এই প্রশ্নটা।
নেক্সট প্রশ্ন, দুর্খেমের সামাজিক পরিবর্তনের তত্ত্বটি আলোচনা করো। তিনটেই গুরুত্বপূর্ণ এখানে, কিন্তু এই প্রশ্নটা অবশ্যই পড়বে দুয়েরটা, আসার চান 90%। তাই ভালো করে পড়ো, সাজেশন দিয়ে দিলাম। নোটস যদি কারোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।